হঠাৎ করেই যেন মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে এক নীরব তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ভয়াবহ হামলার পর এবার রণহুঙ্কার দিল ইরান। শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজালেম সহ বিভিন্ন শহরের দিকে। আর সেই সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিজেই ভয়ে এক রাতে 5 বার আশ্রয় নিয়েছেন বাংকারে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হাকাবি লিখেছেন, এটা ছিল এক ভয়াবহ রাত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুরো শহর কাঁপছিল। আমাকে 5 বার বাংকারে যেতে হয়েছে। এমন ভয় আগে কখনো পাইনি। তিনি বলেন, আজ এখানে সাবাত অর্থাৎ শান্তির দিন, কিন্তু বাস্তবতা হলো আকাশে শান্তি নেই, আছে কেবল ক্ষেপণাস্ত্রের গর্জন। সবাইকে বলবো নিরাপদ আশ্রয়ের খুব কাছাকাছি থাকুন। এদিকে সকাল হতে তেল আবিব এবং জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শুনেছে সাধারণ মানুষ। আতঙ্কে রাস্তায় ছুটোছুটি শুরু করে দেন বেসামরিক ইসরায়েলিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এটা আর কেবল হামলা পাল্টা হামলা নয়, বরং এক ভয়াবহ যুদ্ধের সূচনা। বিশ্ব কাঁপছে এই যুদ্ধের শঙ্কায়। বিষয়টি এমন, আমেরিকান কূটনীতিকরাও আজ নিরাপদ নন। মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতি এখন এক ভয়াবহ মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধ যদি আরেক ধাপ এগোয়, তাহলে তাতে যুক্তরাষ্ট্র সহ আরও বড় শক্তিগুলোর জড়ানোর আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই যুদ্ধ শুধু দুটি দেশেরই নয়, বরং এটি পরিণত হচ্ছে এক গ্লোবাল ক্রাইসিসে। মার্কিন রাষ্ট্রদূতের সেই এক রাতের অভিজ্ঞতা যেন এখন পুরো বিশ্বের ভবিষ্যতের এক অশনি বার্তা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।